বড় ভাইয়ের কাছে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হলো ছোট ভাইয়ের দল। মুম্বাই ইন্ডিয়ান্সকে 12 রানে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আবারও জয়ের সরণিতে ফিরল। তবে এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে বড় ভাই ওরফে ক্রুনাল পান্ডিয়ার কামব্যাক স্পেলের জন্য। নির্ধারিত 3 ওভারে 39 রান দিয়ে মাত্র 1 উইকেট নিয়ে ইকোনমি যখন 13 ঘরে লাস্ট ওভার বল করার জন্য তাকেই ডেকে নেয় ক্যাপ্টেন পাতিদার। নিজের থার্ড ওভারে 19 রান দিলেও কনফিডেন্স হারাননি এই লেফট আর্ম স্পিনার। মাত্র 17 রান নিয়ে লাস্ট ওভারে বল করতে এসে ফার্স্ট বলেই উইকেট মিচেল স্যান্টনার, সেকেন্ড বলে আবারও উইকেট দীপক চাহার। হ্যাট্রিক বলটা ওয়াইড হয়ে গেলেও লাস্ট ওভারে মাত্র 6 রান দিয়ে তিনটে উইকেট নিয়ে খেলা কার্যত একাই শেষ করে দিলেন ক্রুনাল পান্ডিয়া। বাবার কার রেন্টের ব্যবসা বসে যাওয়ার পর দুই ভাইয়ের ম্যাগি খেয়ে টেন্টে রাত কাটানোর দিনগুলো থেকে 2017 আইপিএল ফাইনালে মুম্বাইয়ের হয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ ক্রুনাল পান্ডিয়াও পার করে এসেছেন জীবনের কঠিন সব যুদ্ধ। সেদিনের 47 রানের ইনিংসটা ক্রুনালকে পরিচয় করিয়েছিল ওয়ার্ল্ড ক্রিকেটের সাথে। 2016-এ বড়োদার হয়ে ডোমেস্টিক ক্রিকেটে ডেবিউ, আর 2017-এ জন রাইটের স্কাউটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ডেবিউ করেই নিজের জাত চেনাতে দেরি হয়নি ক্রিকেট বোদ্ধা তথা ফ্যান্সদের। 2017 থেকে 2021 অব্দি মাল্টিপল টাইটেল রেসে মুম্বাইকে দরকারি ম্যাচ জিতিয়েছে ক্রুনাল পান্ডিয়া। আর এই বছর আরসিবির হয়ে শুরু থেকে প্রায় প্রতিটা ম্যাচেই ক্রুশিয়াল মোমেন্টসে দলকে ব্রেক থ্রু এনে দিচ্ছে ক্রুনাল। দলের ভরসাযোগ্য বাঁহাতি স্পিনার হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে একটু করে কাপ জয়ের পথে এগিয়ে দিচ্ছে তার এক্সেপশনাল ম্যাচ সেন্স আর 9 বছরের ক্রিকেট এক্সপিরিয়েন্স।